হাই ফ্রেন্ড, আজকে আমি আবার নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে লবঙ্গ লতিকা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আমি। কিন্তু তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিও বন্ধুদেরকে শেয়ার করুন। আমি রুল ময়দা নিয়েছি 250 গ্রাম, তাতে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তেলটা। ময়দার সঙ্গে ঘষে ঘষে, এটা একটু টাইম নিয়ে করতে হবে, তাহলে তেলটা খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন, এইভাবে হাত দিয়ে মুঠো করলে ময়দাটা হাতের মধ্যে বসে যাবে। দেখুন, বসে যাচ্ছে। এবার আমি জল দিয়ে মেখে নেব। জলটা আপনারা একটু একটু করে দেবেন, একসঙ্গে অনেকটা জল আপনারা পরিমাপ করতে পারবেন না, তাই একটু একটু করে জলটা দিয়ে মাখাবেন। কারণ যদি একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু একদমই হবে না ভালো, একটু শক্ত শক্ত মাখতে হবে। দেখুন, আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার আমি চিনির যে রসটা বানাবো ওটা বানিয়ে নিচ্ছি। আমি 1 কাপ জল দিয়েছি, তাতে 1 কাপ চিনি দিয়েছি। চিনির রসটা ফুটছে আর আমি এদিকে একটু লিচিগুলো কেটে নেব। আমরা যেরকম নর্মাল লুচি বানাই বড় সাইজের, সেই রকম লেচিটা কাটলেই হবে। দু হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে আমি গোল করে নিচ্ছি। সবগুলো দেখুন এরম এক তারওয়ালা চিনির রসটা হবে। হাত দিয়ে দেখুন একটা তার হবে, কিন্তু অনেকগুলো তার হলে কিন্তু হবে না। আমার চিনির রসটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি বেলে নিচ্ছি। লুচির মতো ময়দাটা বেলে নিতে হবে, আমরা যেরকম নর্মাল লুচি বানাই। আর আমি যে পুরটা বানিয়েছিলাম দুধ দিয়ে মাখা সন্দেশের মতো, ওই মাখা সন্দেশটা
আমি এবার হাত দিয়ে গোল করে এর মাঝখানটাতে বসিয়ে নিয়েছি, আর সাইডে জল লাগিয়ে নিচ্ছি একটু, যাতে ময়দাটা চিটে যায় ভালো করে। না চিটলে পুরটা বেরিয়ে যাবে আর পুড়ে যাবে ভাজার সময়। দুদিক থেকে এভাবে চেপে দিলাম সুন্দরভাবে। এদিকটাতে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে চিটে যায়। এদিক থেকে নিয়ে এভাবে চেপে দিলাম, এর ওপরে এটা চেপে দিলাম, দিয়ে বড় সাইজের একটু লবঙ্গ নিতে হবে। ওপরে যে একটা ফুল থাকে সেটা কিন্তু খসিয়ে দিতে হবে। গোল মতো একটা লবঙ্গর মাথাতে থাকে, ওটা ফেলে দিতে হবে। ব্যাস, আমি এভাবে সবগুলোই গড়ে নেব। আর এইরকম পাতলা লুচিটা বানাতে হবে, খুব একটা মোটাও নয় খুব একটা পাতলাও নয় কিন্তু। আমি আরও একটা বানানো দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। সাইডে জল দিলাম, মাঝখানে পুরটা দিয়ে দিলাম, আপনারা কিন্তু দুধের পুরের বদলে নারকেলের পুর বা সুজির পুর বানিয়ে দিতে পারেন, কিন্তু লবঙ্গ লতিকার ভেতরে দুধের পুরটাই থাকে। আর সবগুলো আমার গড়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, একদম সামান্য গরম করার পর আমি দিয়ে দেব। বেশি গরম করে দিলে কিন্তু লুচিগুলো ফুলে যাবে, ফুললে কিন্তু হবে না। এটা আস্তে আস্তে হবে, তবে একটু মুচমুচে হয়। লবঙ্গ লতিকা ভাজার জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই, মিডিয়াম তেল থাকলেই হবে, যাতে এগুলো একটু ডুবে ডুবে থাকে। আমি এগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। আমার একটা লবঙ্গ লতিকার ভেতর থেকে পুর একটু বেরিয়ে গিয়েছিলো, ওই জন্য একটু লাল লাল হয়ে গেছে। তো আপনারা যখন এটা বানাবেন, গড়বেন, ভালো করে কিন্তু চেপে চেপে এটা বানাবেন। রসটা আমি আরেকবার একটু গরম করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছিলো, দিয়ে অফ করে দিয়েছি আমি গ্যাসটা, কিন্তু গ্যাসের ফ্লেমটা। সবগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে চিনির রসটা মাখিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট রসের মধ্যে আমি রেখে দেব, তারপর আমি তুলে নেব রসটা থেকে।
আমি 7 মিনিট পর দেখুন তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।